সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ থেকে। টাইম হচ্ছে এখন আমার 10:30, 10টা বাজতে 5 বাজে। আমাদের ট্রেন ক্যান্সেল, মানে লেটে আসছে, যেটা বুক করা ছিল ভিগো সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলো আবার যাওয়া যাক, দেখছি অন্য কোনো পথে অবলম্বন করা যায় কিনা। 8টার সময় ট্রেন ছিল, কিন্তু এখনও অবধি 10টা বাজতে যাচ্ছে, সরি 11টা বাজতে যাচ্ছে নাকি 10টা, ভুল বলছি, সে যাই হোক, চলো যাওয়া যাক। তো আমরা এখন লিফটে ঢুকছি আর আমরা যাওয়ার চেষ্টা করছি প্রয়াগরাজের সিভিল লাইন বাস স্ট্যান্ড। ওখানে দেখি বাসের কি ব্যবস্থা আছে, তারপর ওখান থেকে যা করার করব। তো চলো যাওয়া যাক, এখন সিভিল লাইন্সে যাবো আমরা। এখানে আবার বেরিয়ে চা খাচ্ছি, এই যে আমাদের হোটেলের বাইরে। তো এই যে আমাদের লাগেজ, তো এখান থেকে সিভিল লাইন্স যাবো। So I love Prayagraj. আমরা কি বলে কেপি বলে একটা জায়গায় এসেছি, যেটা মানে সিভিল লাইন্স থেকে এখন বাস ছাড়ছে না কদিন, কেপি থেকে ছাড়ছে। তো ওখানে এসে একটা বাস পেয়েছি যেটা বলছে বেনারস ক্যান্টনমেন্টে নামাবে, ক্যান্ট বেনারসি। তো ওখানে হচ্ছে আমরা নামবো, 180 টাকা করে লাগবে বলছে। তো লাগেজ প্যাকেজ করলাম, তো চলো দেখা যাক কতদূর কী হয়। তো এই যে মাঘমেলা এদিকে, আর আমরা এখন চলে যাচ্ছি টুয়ার্ডস বারাণসী। ওয়েলকাম টু বারাণসী, বেনারস চলে এসেছি আমরা। ওটো চেষ্টা করে আমরা এসেছি, আমাদের এখানে নামিয়েছে ক্যান্টে। তো আমরা এখান থেকে এবার যাচ্ছি লাক্সা থানা। আমাদের ওখানে হোটেল বুক আছে, হোটেল দেবকাশ। তো আমরা এবার অটো করেছি, অটো করে এখান থেকে যাচ্ছি টুয়ার্ডস হোটেল, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। তো যাই, চলো দেখো। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস কাশী বিশ্বনাথ, সরি বিএইচইউ ক্যাম্পাসের দিক থেকে আমাদের ওই দিকটা হোটেল আছে। এখান থেকে কালভৈরব 3 কিলোমিটার, আবার কাশী বিশ্বনাথ 3.5 কিলোমিটার। চলে এসেছি, এটা আমাদের রুম। এদিকে ব্যালকনি আছে, এটা একটা বেড, এসি আছে, ফ্যান আছে, ছোট্ট একটা মিরার। আর এখানে হচ্ছে তোমার ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও নর্মাল বেসিক। তো এখানে ফ্যান আছে, বেসিন আছে, আর ছোট্ট একটা গিজার। তো এখানে হচ্ছে আছে, আর এদিকে এসি। আর এটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি আছে, অ্যাক্সেস ব্যালকনি, বাট এখানে হনুমানের উৎপাত আছে। তো চলো এটুকুই। এখানে বারাণসী এসে মা অন্নপূর্ণা হোটেল বলে এক জায়গায় খাচ্ছি, মানে ভাত নিয়েছি, আর হচ্ছে ডাল আছে, সোয়াবিন আছে, আর আলু পোস্ত আছে। তো চলো খাওয়া যাক। আর একটা আসছে, আমরা বেরিয়েছি। তারপর এসে আমরা এখন কালভৈরব মন্দির যাচ্ছি। কালভৈরবে এসে প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে আপাতত কালভৈরব মন্দিরের লাইনে আছি। তো চলো, 2 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে। তো চলো যাওয়া যাক, দেখি কতক্ষণ লাগে। এখন টাইম হচ্ছে 5টা 15। কালভৈরব বাবা কি জয়।
আমরা কালভৈরব মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে লাইন 6টা বেজে গেছে। ওটা কালভৈরব ঢুকে গেছি আমরা প্রায়। তো আমরা কালভৈরব থেকে বেরোলাম তবে 6:16 বাজে, পাক্কা 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। দিয়ে হচ্ছে এবার আমরা বেরোবো। ওখানে অনেক স্ক্যাম হয়, সব স্ক্যামের হাত থেকে বেঁচে থাকো, সব সাবধানে থেকো। আমাকে বলছে 500 টাকা দাও, ভেতরে ঢুকতে দেবো, সব ভিডিও করতে পারবে। আলাম না, দিয়ে তারপর কিছু বললো না। আবার আরেকজনকে বলেছে যে 500 টাকা দিয়ে ঢুকতে গেছে, পুলিশ লাঠি দিয়ে মেরে, এরকম ব্যাপার। তো সাবধানে থাকো, স্ক্যামের পাল্লায় পুরো না। চলো গাড়িগুলো করে রিক্সা টাইপের এই গাড়ি করে বেরোচ্ছি। এবার আমরা দশাশ্রমেধ ঘাটের দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। তুমি উল্টো কারণ তুমি উল্টো রথের দিন হয়েছিল। ঠিক আছে, চললাম তাহলে, টাটা। তো এটা সেই ফেমাস কাশী চাট ভান্ডার, আর এখানে সেই শ্রী শ্যামভোগ। তো চলো, এখানে প্রচণ্ড ভিড়, যাই নেবে প্রায় 40 থেকে 60 টাকার মধ্যে সব। তো চলো একটু দেখে আবার এখান থেকে বেরোই। আমরা আপাতত যাচ্ছি দশাশ্রমেধ ঘাটের দিকে। চলো যাই। আমরা এবার দশাশ্রমেধ ঘাটের রাস্তার দিকে ঢুকে গেছি, এগোচ্ছি আমরা টুয়ার্ডস দশাশ্রমেধ ঘাট। তো আমরা আজকে গঙ্গা আরতি মিস করে গেছি, দেখেই বোঝা যাচ্ছে। এত লোক, মানে আমরাই শুধু মনে হচ্ছে হাঁটছি 2-1 জন, আর সবই অপোজিট দিকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। দলে লোক আছে, দলে লোক। চলো যাওয়া যাক। हर महादेव। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি দশাশ্রমেধ ঘাটের এখান থেকে, দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি, দিয়ে এখন আমরা হোটেলের দিকে, হোটেলের দিকে। তো হচ্ছে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। তো চলো যাওয়া যাক দশাশ্রমেধ ঘাটের থেকে। मम्मी के लिए कहाँ जाइए बनारस। এখানে আমরা মালাইও আর হচ্ছে রাবড়ি খাচ্ছি এই দোকানটা থেকে। এই যে জাস্ট আসলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ঘুমিয়ে পড়লাম।